এই প্রথম প্যানকেক বানালাম, আর কখনো বানাইনি। ঠিক যেমনটি চেয়েছিলাম ঠিক তেমনটি হয়েছে, একদম মনের মতো। প্রথমবারে যে এমন সুন্দর হবে ভাবতে পারিনি। তো চলুন আপনাদের সবার সাথে শেয়ার করি আমি আজকে কিভাবে প্যানকেক বানালাম। এই তো প্যানকেক বানানোর জন্য 2টো ডিম নিয়েছি, তারপর সুজি নিয়েছি, আর এখানে চিনি ছিল, দুধের গুঁড়ি ছিল। সর্বপ্রথমে তো আমি এখানে বাটির মধ্যে 2টো ডিম এই তো ভেঙে নিয়েছি, আর 2টো ডিম ভাঙার পর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তারপরে এই তো সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছি, আর সামান্য একটু বেকিং পাউডারও দিয়ে দিয়েছি। তারপরে এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিব যাতে চিনিটা গলে যায়। যতক্ষণ না চিনিটা গলছে ঠিক ততক্ষণই আমি এগুলোকে নাড়তে থাকবো, আর নাড়তে নাড়তে সুন্দর একটা ব্যাটার তৈরি হবে। আর এখানে চিনিটা গলার পরেই কিন্তু সবকিছু দেব পরিমাণ মতো। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। আর এই তো চিনিটাও কিন্তু অলরেডি গলে গিয়েছে। এখানে 2 চামচ আমি দুধের গুঁড়া দিয়ে দিচ্ছি, যেহেতু ঘরে লিকুইড দুধ নেই তাই ভাবলাম যে গুঁড়া দুধেই দিই। দুধটা দেওয়ার কারণ হচ্ছে যাতে প্যানকেকের স্বাদটা আরো বেড়ে যায়, এজন্যই দুধটা দেওয়া। আর এই তো দুধের গুঁড়ি দিয়ে নাড়াচাড়া দেওয়ার পর এখন পরিমাণ মতো আমি সবকিছু দিয়ে দিব। এখানে এই তো 1 কাপ নিয়ে নিয়েছি, আধা কাপ পরিমাণ আমি সুজি দিয়ে দিয়েছি। আর এই তো এখানে ময়দা দিয়ে দিলাম, আমার আন্দাজ মতো আধা কাপ পরিমাণের ময়দা দিয়ে দিয়েছি। আর একটু সামান্য ব্যাটারটা ঘন লাগছে তাই হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। তারপরে এই তো ব্যাটারটাকে ভালো করে নাড়াচাড়া দিচ্ছি যাতে ব্যাটারটা একদম ভালোভাবে সুন্দর মতো হয়, যাতে একটুকু দানা দানা না থাকে। ফাইনালি এই তো ব্যাটারটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে, একদম স্মুথলি যেরকম চেয়েছি ঠিক সেরকমই। তো এই তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে প্যানকেক বানাবো। তো 10 মিনিট পরে এই তো চলে আসলাম পাকের ঘরে প্যানকেক বানাবো বলে। কি সুন্দর লাগছে ব্যাটারটা দেখতে, তাই না? তবে একটা কথা বলি, আমাদের কিন্তু নন স্টিকের কোনো পাইপের নেই, তাই আমি রুটি বানানোর পরোটা বানানোর যে তাওয়াটা ওইটার মধ্যে আজকে প্যানকেক বানাবো। জানি না কেমন হবে। তো এই তো বিসমিল্লাহ বলে কিন্তু একটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু প্যানের মধ্যে তেল দিতে ভুলে গিয়েছিলাম, তো পরবর্তীতে একটু তেল দিয়ে দিয়েছিলাম। তো কি সুন্দর জালি জালি হয়েছে। একটু পরপর ঢাকনাটা উল্টে দেখছিলাম হচ্ছে কিনা। তো ফাইনালি এই তো কি সুন্দর কালারটা এসেছে, ঠিক যেমনটি প্যানকেকের কালার হয় ঠিক তেমনই কালার এসেছে, একদম সুন্দর মতো। তো এই তো আবার একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এই তো আবার আরেকটা ব্যাটার দিয়ে দিলাম বানানোর জন্য। তো ঢাকনাটা দেখে দিয়েছি, আর এই তো ঢাকনাটা উল্টানোর পর এই তো কি সুন্দর। তবে এটার কিন্তু কালারটা সুন্দর আসেনি। এদিকে আমার ছেলেমেয়েরা বায়না করছিল চকলেট পাউডার দিয়ে যাতে ওদের এক চকলেট প্যানকেক বানিয়ে দিই। তো চকলেট পাউডার যেহেতু ঘরেই ছিল, তো এখানে আমি চকলেট পাউডার দিয়ে দিচ্ছিলাম ওদের জন্য। আর চকলেট পাউডার দেওয়ার পর এই তো ব্যাটারটা আবারও ভালো করে মিশিয়ে নিব। এখানে তোমাদের সবাইকে একটা কথা বলে রাখি, আজকে যে প্যানকেকটা আমি বানাচ্ছিলাম এটা কিন্তু সম্পূর্ণ আমি আমার মনের মতো করে রেসিপি বানিয়েছি। আমি কিন্তু কারো থেকে রেসিপি ফলো করে বানাইনি। তো ফাইনালি এই তো চকলেট পাউডারটা দেওয়ার পর আমি ব্যাটারটাকে গুলে নিচ্ছি। একটু পরিমাণে পানি লেগেছে, তো আমি একটু পরিমাণে পানি দিয়েছি। আর ফাইনালি এই তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারটা থেকে এত সুন্দর একটা গ্রান আসছিল চকলেটের। তো ফাইনালি কিন্তু দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে, আর এই তো ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উল্টানোর পর একদম কি সুন্দর পারফেক্টভাবে হচ্ছিল। আমার ছেলে মেয়ে তো দেখে মহা খুশি, ওরা এখনই খাওয়ার বায়না ধরেছিল, বলেছিলাম ওদেরকে অপেক্ষা করার জন্য। ফাইনালি এই তো সবগুলো প্যানকেক বানানো শেষ। এটা হচ্ছে চকলেট প্যানকেক, আর এটা হচ্ছে চকলেট ছাড়া। তো প্যানকেককে আরো সুস্বাদু করে খাওয়ার জন্য আমি মধু নিয়ে নিয়েছি, আর এই তো প্যানকেকের উপর মধু দিয়ে দিয়ে আমি আমার ছেলে মেয়েদেরকে দিচ্ছিলাম খাওয়ার জন্য। আমার প্যানকেক তো বানানো শেষ, এমনকি খাওয়াও শুরু হয়ে গেছে। তো আপনাদের সবার কাছে আমার প্যানকেক বানানোর রেসিপিটা কেমন লেগেছে সবাই আমাকে জানাবেন কমেন্টে। আর এমনকি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।